উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পেরিয়ে গেছে প্রায় ৬ মাস, যেখানে প্রাণ হারিয়েছে ৩৫ জন শিশু শিক্ষার্থী, আহত হয়েছে প্রায় ১৭২ জন। মর্মান্তিক এই দুর্ঘটনার এতদিনেও মেলেনি কোনো ক্ষতিপূরণ। তবে এবার আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে প্যাকেজ চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, আহতদের সর্বোচ্চ ৬০ লাখ টাকা এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা করেছে ভিগো ওয়্যার গার্ড। প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো সরকার। এক্ষেত্রে ১৮ বছরের নিচে নিহত শিশু ও শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। এছাড়া অগ্নিদগ্ধতার মাত্রা ভেদে শিশুদের জন্য জনপ্রতি সর্বোচ্চ ৬০ লাখ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। নিহতদের জন্য প্রস্তাবিত অর্থের ৫০% নগদ এবং বাকি ৫০% ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দীর্ঘমেয়াদী স্থায়ী আয়ের উৎস হিসেবে সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আহতদের ক্ষতিপূরণও দেওয়া হবে একইভাবে। আগামী ৩১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এই ক্ষতিপূরণ দেয়া হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।